नमस्कार बंधुरा कृष्णा स्वाদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রেসিপিটা শুরু করছি। আজকে আমি করব ইলিশ মাছের বেগুন দিয়ে গাঠি কচু দিয়ে পাতলা ঝোল। দেখো আমি কিভাবে এই রান্নাটা করি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থেকো। ইলিশ মাছগুলোকে আমি ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এবার ইলিশ মাছ তো ভাজতে নেই, কাঁচাই করে, কিন্তু আমি একটু সামান্য একটু এপিট ওপিট করে ভেজে নেব, হালকা করে, একদম হালকা করে। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। এতে আমি তেল দিয়ে দিয়েছি, আমার গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে হালকা করে আমি একদম ভেজে নেব। দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একদম হালকা করে আমি ভেজে নিচ্ছি, একদমই হালকা করে ভাজলাম। দেখো মাছ ভাজা তেলে আমি এই কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার প্রথমে আমি এই গাঠি কচুটাকে ভেজে নেব। গাঠি কচুটা একটু ভালো করে ভেজে নেব, তারপর আমি বেগুনগুলো দিয়ে আবার ভাজবো। গাঠি কচুগুলো ভাজা হয়ে গেছে ভালো করে। এবার আমি এই কেটে রাখা বেগুনগুলো দিয়ে আবার ভেজে নেব। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার আবার ভেজে নেব। আমার বেগুন আর গাঠি কচু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি কালো জিরে, সামান্য একটু কালো জিরে, 1 চামচ জিরে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, এটাকে আমি দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। এবার মশলাটাকে সামান্য একটু হলুদ দিয়ে দিব, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। দেখো মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার ফুটে এলে আমি মাছগুলোকে দিয়ে রেডি হয়ে যাবে। ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। এবার ঝোলটা এবার ফুটে উঠলে তারপর আমি মাছগুলোকে দিয়ে দেবো। দেখো ঝোলটা আমার ফুটে গেছে, আমার কচুগুলোও সেদ্ধ হয়ে গেছে ভালো করে। এবার ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। ভালো করে ফুটে এলে তারপর আমার রেডি হয়ে যাবে ইলিশ মাছের বেগুন দিয়ে গাঠি কচু দিয়ে পাতলা ঝোল। রেসিপিটা তোমরা একবার এইভাবে করে দেখো, আমি যেভাবে করলাম কালো জিরে আর জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে। রেডি হয়ে গেছে আমার বেগুন দিয়ে গাঠি কচু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। তোমরা একবার রেসিপিটা এভাবে করে দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে।